মহানগরের মহাপুজোয় আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি নামী পুজোয়, শিব মন্দির সর্বজনীন দুর্গা উৎসব সমিতি। আসুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। এবারে এখানকার কি থিম সেটা যেমন জানবো এবং কি কি দিয়ে গড়ে উঠছে এবারের পুজো মণ্ডপ সেটাও দেখে নেব। আমাদের এটা ৮৮তম বর্ষ। তা আমরা এবার থিম রেখেছি যে সমাজের যে প্রান্তিক অবহেলিত মানুষ যারা এই পুজোর সময় তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে আমাদের এই দুর্গা পুজোর মণ্ডপ তৈরি করে সাজায়, শুধুমাত্র তারা না, ওভারঅল যারা ইমারত তৈরি করে, রোড তৈরি করে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, এরা সবাই প্রান্তিক মানুষ, মেনলি ভিলেজ থেকে আসেন এবং তারা আন্ডার প্রিভিলেজড। কিন্তু আমরা যখন এই দুর্গা পুজোটা করছি, এই যে যারা সোলার কাজ করছে, প্রতিমা করছে, প্যান্ডেলের কাজ করছে, লোহার কাজ করছে, বাঁশের কাজ করছে, মা দুর্গার অলঙ্কারের কাজ করছে, এরা সবাই এই আন্ডার প্রিভিলেজ সেকশন থেকে এসছে। যারা প্রান্তিক মানুষ তারা শুধু এই দুর্গাপুজোর জন্য বসে থাকে যে কিছু রোজগার করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের একটা খুব খারাপ জিনিস যে আমরা যখন দুর্গাপুজোয় মাতি তখন দেখা যায় যে অমুক ক্লাব শিল্পীও ইনি, থিম সং ইনি, আলোক সম্পাতে ইনি, কিন্তু তাদের কথা কেউ বলে না। তা আমরা সেই জন্য আমাদের থিমটার নাম রেখেছি ব্রাত্য। মানে এরা হচ্ছে ব্রাত্যজন হয়েই রয়েছে। সমস্ত পরিশ্রম এবং সমস্ত তাদের নৈপুণ্য দিয়ে তারা যে জিনিসটা গড়ে তোলে, তারা কিন্তু অবহেলিত হলে পেছনে থেকে যায়, তাদেরকে কেউ রেকগনিশন দেয় না। পুজোর 4টে দিন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সুন্দর সুন্দর মণ্ডপে ভিজিট করি, সেই মণ্ডপগুলো বানিয়ে তোলার জন্য দিনরাত যারা পরিশ্রম করে তারা কারা, তাদেরকে আমরা কেউ চিনতে বা জানতেই পারি না তাদের নাম। সেই কারণেই এবারে এই পুজো মণ্ডপ তারা ভেবেছেন যে তাদেরকে রেকগনাইজ করাতে হবে। সেই কারণের জন্যই তাদের এই থিম ব্রাত্য। মূলত লোহার স্ট্রাকচার দিয়ে গোটা পুজো মণ্ডপ সেজে উঠেছে এবং কংক্রিটের একের পর এক জিনিস, এবং যারা এই পুজো মণ্ডপ তৈরি করেন তারা কোথায় থাকেন, কোথা থেকে তারা আসেন, সেই সমস্ত বিষয়টা এই পুজো মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।